আমার সাতটা বউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। আসলে এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত বা এটা কতটুকু ইসলাম সম্মত কথা আমরা কিন্তু কেউ খেয়াল করি না। আপনারা যেই স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, আজকে আপনারা স্ক্রিনে যেই পিকচারটা দেখতেছেন, হয়তোবা সকলে এই সংবাদটা জানেন যে একজন লোকের 7 জন স্ত্রী, সে একই বাসার মধ্যে নিয়ে সবাইকে মা বাবা সহ থাকে। দেখেন, এইটা কিন্তু অনেক সাংবাদিক কিন্তু তাদের রিপোর্ট করছে, সবাই কিন্তু তাদেরকে বাহবা দিতেছে যে তারা মিলমিশা সকলেই তারা একই ছাদের নিচে 7 জন স্ত্রী সহ তারা সংসার করতেছে, তাদের মধ্যে কিন্তু ঝগড়া ফাসাদ নাই। আমরা সকলেই কিন্তু তাদের প্রশংসা করতেছি। কারণ কি, আমাদেরও যে সমাজের ভিতরে একটা কথা প্রচলিত আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। কারণ কি, দেখেন আমরা সকলেই জানি ইসলামে একসাথে 4 জন নারীকে বিবাহ করা বৈধ আছে, তার অধিক একসাথে বিবাহ করা জায়েজ নাই। এই কথাটা এই জন্য বললাম, তারা কিন্তু মুসলমান, তাদের একজনের হাতে দেখলাম হাত মোজা, পা মোজা, সবাই কিন্তু বোরকা পরা, একজনও কিন্তু বোরকা ছাড়া না। তো তাদেরকে এই কাজ করার কারণে কিন্তু কেউ নিন্দা করতেছে না, সকলেই কিন্তু বাহবা দিতেছে, তারা সকলে একসাথে একই ছাদের নিচে আছে। অথচ এটা যে একটা গুনাহের কাজ, ইসলাম এটা জায়েজ বলে না একসাথে 7 স্ত্রী রাখা, এটা যে না জায়েজ বলে, এটা যে একটা হারাম কাজ করতেছে, এই ব্যাপারে কিন্তু আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। আমরা সকলেই তাদেরকে বাহবা দিতেছি যে তারা একই ছাদের নিচে যে 7 জন স্ত্রী নিয়ে বসবাস করতেছে, তাদের মা বাবার সাথে কোনো ঝগড়া ফাসাদ নাই, সে ব্যাপারে আমরা শুধু তাদেরকে বাহবা দিতেছি। কিন্তু সে যে একটা হারাম কাজ করে বসে রয়েছে, সে যে হারাম কাজ করতেছে, এই ব্যাপারে কিন্তু আমরা কেউ তাকে নিন্দা জানাই নাই। একসাথে 7 স্ত্রী রাখা যে এটা না জায়েজ কাজ, ইসলাম এটাকে সমর্থন করে না, আমরা কেউ কোনো কথা বলতেছি না, শুধু তাদেরকে বাহবা দিতেছি। বাহবা দিবই বা কিভাবে? যে সমস্ত মূর্খ সাংবাদিক বা মূর্খ লোক আছে, তারা তো ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না। তারা যদি ইসলাম সম্পর্কে যদি জ্ঞান রাখতো, তাদেরকে কিন্তু এরকম ভাবে কটু কথায় প্রশ্ন করতো বা তাদের এই কাজকে কিন্তু সাধুবাদ জানাইতো না। প্রত্যেক সাংবাদিক কিন্তু এটা নিন্দা জানাইতো। আসলে দেশটাই হয়ে গেছে আমাদের, যে যত বেশি গুনাহ করতে পারে তত বেশি আমরা তাকে বাহবা দিই। বর্তমান সময়ে যে যত বেশি গুনাহ কইরা মানুষের মাঝে থাকতে পারে, তাকে আমরা বেশি বেশি করে বাহবা দিতেছি। বর্তমান সময়ে যে সমস্ত যে টিকটক ছেলেদেরকে দেখি, তারা এরকম অহরহর প্রকাশ্যে গুনাহ করতেছে, তাদেরকে কিন্তু আমরা এই নিন্দা করতেছি না, বরং তাদেরকে আমরা বাহবা দিতেছি, কারণ তাদের সেলিব্রিটি বেশি হওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল অপকর্ম যারা করে তাদেরকে হেফাজত করুক, এবং যারা এই ব্যাপারে এই অপকর্মের ব্যাপারে সমর্থন করে, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।